আমরা কিসের একটু সংকটে পড়ছি, এখন আমাদেরকে ওবায়দুল কাদের ফোন দেয়, হাসিনা ফোন দেয়, শামীম ওসমান ফোন দেয়। কে রে মজা নিতে ফোন দিছস? এ বেটা ফোন দিছস কেন? লজ্জা নাই? কিসের লজ্জা? লজ্জা তো তোমাদের পাওয়া উচিত। ওই যে ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে সংকট শুরু হয়ে গেছে, তাই যেন তেন সংকট না, পেট্রোল মানুষ লাইন ধরেও পেট্রোল পায় না। তোমার বাবা হরমুজ বন্ধ করে দেওয়ার কারণে তেলের সংকট পড়েছে। যদি বন্ধ না করতো তেল আমাদের ভরপুর থাকতো। তোমার বাবারা বন্ধ করে দিছে, যার কারণে সংকটে পড়ছি, বুঝছো শামীম ওসমান? বাবা না মানে দেখেন তারেক রহমান সাহেব, ভদ্রভাবে কথা বলেন, নইলে কিন্তু আমিও মুখ খুলবো। আর আমি মুখ খুললে কিন্তু আপনি কিন্তু মুখ দেখাইতে পারবেন না সমাজের কাছে। আরে বেটা, আমাদের দুর্নীতির সংখ্যা কত আর তোদের দুর্নীতির সংখ্যা কত? আমরা টাকা চুরি করি না, কিন্তু তোরা টাকা চুরি করে দেশটাকে ডাবাই রাইখা চলে গেছিস। তোদের মতো লোককে ধরা পাইলে 14 শিখে ঢুকাবো। বাংলাদেশে যাবই না, খালি এইখান থেকে মজা নেব। সবেমাত্র শুরু হয়েছে সংকট, আর এখন পাবলিকের মনে শুধু একটাই কথা ভাসতেছে যে হাসিনাই অনেক ভালো ছিল বিএমপির চাইতে। যারা খিচুড়ি খায় তারা তো গুণগান গাইবে, স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিকের কিছু নাই। খিচুড়ি খাওয়াইছো, তোমাদের গুণগান গাইবে না? তে কার গুণগান গাইবে? আমাদের গুণগান গাইবে? যারা দেশপ্রেমিক তারা কখনো এমন করবে না। তারা শুধু লোক ডিসাইড করবে যে কে ভালো করে আর কে খারাপ করে। আরে আমরা কি উন্নয়ন কম করছি নাকি? এখনও যে উন্নয়নগুলো উদ্বোধন করাই হয় নাই, সেগুলো এখন তোমরা উদ্বোধন করে খাচ্ছ। এখন এই উদ্বোধন করতেই তোমার 10 বছর যাবে, তাও উন্নয়ন শেষ হবে না। চুরি চুরি সব চুরি। যত বেশি উন্নয়ন তত বেশি চুরি। উন্নয়ন তো একটা ডকুমেন্ট মাত্র। 100 টাকার জায়গায় 10 টাকা খরচ কইরা বাকি 90 টাকা পকেটে ভরা আওয়ামী লীগ আজকে বড় বড় কথা বলতেছে। বাবা না মানে আর কি, দেখেন এরকমভাবে কথা বলবেন না। এই যে মানুষের দুনিয়া অপমান করবেন না। পাবলিক দেখতেছে শুনতেছে, এত খোলসা করে কথা বলার কি আছে তারেক রহমান? আরে রাস্তাঘাটের ইয়ারও সম্মান অনেক আছে, কিন্তু তোমাদের তো ওই সম্মানটুকুও নেই। রাস্তাঘাটের মানুষরা তোমাদেরকে কি যে করবে রাস্তাঘাটে পাইলে, প্রবাসীরা যে দেখা পাইলে কি করবে দেখিস। প্রবাসীরা কি করবে? আমরা ছদ্মবেশে ঘুরতেছি, কোনো প্যারা নাই, সিল। যে টাকা ইনকাম করছি, যে টাকা বাংলাদেশ থেকে নিয়ে আসছি, 1000 পরিবার 5000 বছর বসে খেলেও শেষ হবে না। 18 কোটি মানুষের অর্থ নিয়ে গেছিস, তাদের অভিশাপ আছে না? খাইতে পারবি না, ঘুরতে পারবি না, টাকা দেখেই থাকতে হবে। আর এটার হিসাব মাঠের নিচে হবে। পৃথিবীতে বাংলাদেশে আসলে এখানেও হিসাবটা হয়ে যাবে।